ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 252, কুমিল্লা 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন আছি কুমিল্লা 4 আসনে। এই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যিনি মনোনীত হয়েছেন বা মনোনয়ন পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ, তার পক্ষে কথা বলবে জোটের যিনি আছেন এই কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এনসিপির ভবিষ্যৎ আসলে কতটুকু আগাবে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনারা জোটে চলে এসেছেন, আপনাকে এই আসনটি ছেড়ে দিতে হয়েছে এনসিপির জন্য, এবং কি যিনি প্রার্থী হয়েছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ, তার ভোটের বা চাওয়া পাওয়াটা আসলে কি, তার পরিকল্পনা কি, বা ভোটার আসলে কি বলছেন, বিশেষ করে তরুণদের নিয়ে গঠন করা এই দলটি, তরুণরা কি বলছেন? আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের অগ্রসেনানী কুমিল্লা 4 দেবিদ্বার নির্বাচনী এলাকা থেকে দলদলীয় জোটের মনোনীত এমপি পদপ্রার্থী জনাব হাসনাত আব্দুল্লাহ আজকে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা 24শে জুলাই আন্দোলনে দেখেছি যারা সামনে থেকে জীবন বাজি রেখে দেশকে স্বৈরাচার আওয়ামী মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সংগ্রাম করেছেন, এবং সামনের সারিতে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ একজন অন্যতম। এটা কুমিল্লা সহ দেবিদ্বারবাসীর জন্য এটা আমাদের একটি আনন্দের বিষয়। তারই ধারাবাহিকতায় দলীয় জোট একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেই সুন্দর একটি পরিবেশ আমরা পেয়েছি, সেই পরিবেশটিকে কাজে লাগিয়ে আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত এবং ইনসাফের বাংলাদেশ এবং জন আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য দলীয় জোট গঠন করা হয়েছে, এবং তারই আলোকে কুমিল্লা 4 এর নির্বাচনী এলাকায় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখপাত্র জনাব হাসনাত আব্দুল্লাহকে দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী এই আসনে দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র জমা দেয়নি, এবং বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হকের দলের মনোনীত প্রার্থী হাফেজ। একটু বলতে চাই যে এখানে যেহেতু আপনারা কাজ করছেন, তার হয়ে কাজ করবেন কিনা, বা আপনাদের মধ্যে কোনো ধরনের কন্দল হবে কিনা, যেহেতু আপনি এই জোটটা আসনটা ছেড়ে দিয়েছেন? যে আল্লামা মামুনুল হকের মনোনীত প্রার্থী হাফেজ মোফাজ্জুল হোসেন গতকালকে দলীয় জোটের এই প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন, এবং আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার থেকে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি সহ দলীয় জোটের সকল নেতাকর্মীরা আমরা বিভিন্ন কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করে, উপজেলায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে আমরা এই নির্বাচনকে আমরা দলীয় জোটের একটি নির্বাচন হিসাবে উৎসবমুখর পরিবেশে আমরা কাজ করে যাচ্ছি। এখানে আপনারা কি বলতে চাচ্ছেন যে এই আসনটি একেবারেই ফাঁকা, মানে এনসিপির জন্য পুরা বলা যায়? আমরা মনে করছি এনসিপির সহ দলীয় জোটের জন্য এই আসনটি আমাদের বিজয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছে আমরা আশা করছি, এবং সেটা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এটাই। আর রাস্তা তার কোনো পরিকল্পনা আছে কিনা, যদি আমাকে 1.5 মিনিটের মধ্যে একটু বলতেন যে তার কোনো পরিকল্পনা? জি, হাসনাত আব্দুল্লাহ এই আসনটিকে কেন্দ্রীয় যে দলীয় জোট রয়েছে তাদেরকে উপহার দেওয়ার জন্য সে বদ্ধপরিকর, এবং তাকে ঘিরে এনসিপি, জামায়াত ইসলামী সহ দলীয় জোটের সকল নেতাকর্মীরা, দেবিদ্বারের তরুণ সমাজ এবং আপামর জনগণ তাকে বিজয়ী করার মধ্য দিয়ে একজন তরুণ নেতৃত্বকে আগামীর সংসদে যেন দেবিদ্বারের বাসীর পক্ষে, বাংলাদেশের পক্ষে, ন্যায় এবং ইনসাফের পক্ষে যেন কথা বলতে পারে, সে লক্ষ্যে আমরা এই আসনটার জন্য কি করবেন? ইতিমধ্যেই তিনি নির্বাচিত হওয়ার আগেই তিনি সরকারের বিভিন্ন যে সেবামূলক কার্যক্রমগুলো রয়েছে, বিশেষ করে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন অবকাঠামো উন্নয়নমূলক এবং যুব সমাজকে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যে স্বপ্নটা, সেটা হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যে আমাদেরকে দৃশ্যমান কিছু কাজ করে তিনি দেখিয়েছেন, এবং আমরা আশা করছি আগামীর বাংলাদেশে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারে, তাহলে বর্তমান সময়ে নির্বাচন কমিশনের যে কিছু আইনের ব্যত্যয় ঘটিয়ে ঋণ খেলাপিদের এবং দ্বৈত নাগরিক যাদের রয়েছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার যে সুযোগ
তৈরি করে আস্থাহীনতার একটি জায়গা তৈরি করে দিয়েছে। এই সকল বিষয়গুলোর কে সামনে রেখে হাসনাত আবদুল্লাহরা সংসদে আগামী দিনে কথা বলবেন এবং এই আসনে নির্বাচনের মাঠ একেবারে ফাঁকা বলা যায় এনসিপির জন্য। নিশ্চয়ই সেক্ষেত্রে যদি একটু ছোট করে বলতেন যে যখন ভোট চাইতে যাচ্ছেন এনসিপির পক্ষে আসলে প্রতীকের একটা বিষয় কি কাজ করে কিনা, বা হাসনাত আবদুল্লাহ ব্যক্তি পর্যায়ে ভোটে কাজ করবে কিনা? না, ইতিমধ্যেই হাসনাত আবদুল্লাহ শুধু দেবিদ্বারেই নয়, গোটা বাংলাদেশ একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে এবং শাপলাগুলি প্রতীক দেবিদ্বারের একেবারেই তৃণমূল পর্যায়ে বৃদ্ধ, যুবক এবং শিশু থেকে শুরু করে সকলের একটি প্রিয় প্রতীকে পরিণত হয়েছে এবং আমরা যখন গণসংযোগে যাই তখন হাসনাত আবদুল্লাহকে ঘিরে আমরা সেটা লক্ষ্য করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনের কেন্দ্রগুলো সেসব বিষয়। সঙ্গে থেকে ইলেকশন এক্সপ্রেসে।